ভেরি ক্রেজি রাইডার। ৬-৭টা বাইক আমাদের সব কয়টাই জিক্সার। ক্রেজি রাইড করে যাওয়ার মতো একটা রোড আর কি। So hello everyone, welcome back to the channel. I hope you guys are absolutely fine. So guys, এখন বাজে 5:30 আর সাডেনলি প্ল্যান হলো আমরা যাব হচ্ছে মধুমেলা। তো বন্ধু আমার শাহিন, এটা রাব্বি সুদূর ঝিনেদা থেকে এসেছে, এই পাশে সবাই আমরা ভাই ব্রাদার পিলিয়ন। তো এখন মূলত রওনা দেব, টার্মিনাল থেকে রওনা দিচ্ছি। তো আসলে আরও আগে যাওয়ার কথা ছিল, চল কিন্তু আগে যাইতে মানে টাইমে কুলায়নি, এই কারণে যাইতে পারিনি। তো সমস্যা নেই, সবাই আসলে দূরে ছিল, তো ঝিনেদার থেকেও ফ্রেন্ড আসতে একটু দেরি করে ফেলাইছে, দ্যাটস ওয়াই একটু দেরি হয়ে গেল। তো ব্যাপার না, এই কারণে এখন রওনা দিলাম। তো বাইকটা এসএফ নিয়ে আজকে ব্লগ করার কথা ছিল, কিন্তু মানে আমার বাইকের কন্ডিশনটা খুব খারাপ, এই কারণে আর এসএফ নিলাম না। তো যাই হোক, হাইড্রো ডিপিং করা হয়েছে, গত ভিডিওতে হয়তো বা দেখছেন, তো কিভাবে করছে সেটাও দেখাই দিছি। আর এটাও কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন, হালকা মড করা। আর বাকি বাইকে কিছু মডিফিকেশন রয়েছে, খুব রিসেন্টলি করব, তো এই আর কি। তো এই যে বন্ধু শাহিন, হি ইজ এ ভেরি ক্রেজি রাইডার। যে সে ক্রেজি রাইডার না, ভেরি ক্রেজি রাইডার। আচ্ছা। তো আমরা এখান থেকে রাজারহাট হয়ে, মনিহাট থেকে রওনা দিচ্ছি। আমরা রাজারহাট হয়ে ডাইরেক্ট এক রোডে চলে যাব কোথায় কেশবপুর থেকে ডানে মনে হয় আরও 10 কিলো মতন ভিতরে যেই তারপরে মধুমেলা। তো যেহেতু মধুমেলা আসলে রাতেই মজা, কিন্তু আমি দিনেরটা আর রাতেরটা একসাথে দেখাইতে চাইছিলাম, মনে হয় সেটার কপালে থাকবে না। তো এখান থেকে 50 কিলো মোট, 47 কিলো আর কি, টোটাল ধরলাম 50 কিলো। তো 50 কিলো একটা রাইড। আসলে আমাদের সার্কেলে হচ্ছে 6-7টা বাইক। তো মজার বিষয় হচ্ছে 6-7টা বাইক আমাদের সব কয়টাই জিক্সার। উই আর জিক্সার লাভার। তো আমাদের ম্যাক্সিমাম ট্যুরগুলো সব মানে যখন বের হয় তখন সব কয়টা জিক্সার বাইক একসাথে বের হয়, একটা আলাদা একটা ভাইবস থাকে। এই দুইটা এসএফ, দুইটা মনোটন আছে, আর আমার এইটা একটাই আছে। তো আমার ভাইজারটা মূলত ব্ল্যাক ভাইজার লাগানো হয়েছে, রিসেন্টলি লাগাইছি আর কি। তো এই কারণে হচ্ছে ভাইজার লাগাইলে কিছু দেখতে পাচ্ছি না, আরো একটু অন্ধকার হয়ে গেছে, তো দ্যাটস ওয়াই একটু সমস্যা হয়ে গেছে। তো এই সাইডে দুইটা সুন্দর কর্নারিং আছে, কিন্তু প্রাইভেটের কারণে কর্নারিংটা দেয়া গেল না। যাই হোক, ওভারটেক করে কর্নারিং করতে পারতাম, কিন্তু ওই যে রিস্কের কোনো দরকার নেই। আরে বন্ধু আমার ক্যামেরার সামনে মাঝে মাঝে একটু দিয়ে যাচ্ছে। ও আলোটা যা লাগতেছে না, ইঞ্জিনের ভিতরে একটা আলো দিছি। পিছনে বন্ধু আমার ইমার্জেন্সি জ্বালাই দিচ্ছে। তো এই রোডের মজাটা হচ্ছে, এই রোডে মানে যশোরের মধ্যে আশেপাশে তেমন কোনো রোড নাই, যেমন হচ্ছে ঢাকার জায়গাতে রয়েছে 300 ফিট টানার মতো, কিন্তু আমাদের এই রোডটা টানার মতো একটা রোড, মানে মোটামুটি ক্রেজি রাইড করে যাওয়ার মতো একটা রোড আর কি। তো গাইস, এখন আমরা মনিরামপুর বাজারে। হ্যাঁ বন্ধু, আমি চিনি তো, সমস্যা কি? বন্ধু ভয় পাচ্ছে, রাস্তাঘাট চেনে না। ও এটা মনিরামপুর, এটা চিনিস? এটা মনিরামপুর, সেটা তো চিনিস। মনিরামপুর আসলে ভোলার মতো না। যাই হোক, মনিরামপুরে পরে কেশবপুরের থেকে ডানে আমরা চলে যাব।
তো এইভাবে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই দেখতেছি। প্যাকেজ করে বেরোনো ছাড়া কোনো লাইন ছিল না। আর আসলে ওই রাস্তাগুলো অনেক বড় হলেও মনিরামপুরে এই বাজারের এই রাস্তাটা খুব চিকন, আবার সামনে যে আবার ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার না। তো এই হচ্ছে অবস্থা। আমি খুব এক্সাইটেড ছিলাম, শুধু আলোটা চলে গেল বলে। জানি না গোপুরতে কেমন ফুটেজ দেখা যাচ্ছে। তো যেহেতু ওরা কেউ চেনে না, এই কারণে ওরা সবাই পিছনে রয়েছে আমার। মধুমেলার এমন হাইপ আমি এর আগে কখনো দেখিনি। ও রে, যতদূর চোখ যায় ততদূর জ্যাম। আর পিছনে তো ভাই বিরাদার সব এটে এটে আছে। তো গাইস, আমরা ফাইনালি চলে আসলাম। মেলা প্রচুর ভিড়, যতদূর চোখ যায় ততদূর ভিড়। আর এখানে হচ্ছে বাইক রাখতে হবে, তো আমি একটু টেনে টুনে চলে আসছি যেমনি সেমনি করে। আর এখানে বাইক রাখার জায়গা আছে। মূলত এই জায়গায় প্রচুর ক্রাউড, আশেপাশে ফুল ক্রাউড। তো গাইস, পুরো মেলাটা এক চক্কর দেওয়ার পরে আমরা টিকিট কেটে নিলাম নাগরদোলনার। তো নাগরদোলনায় না উঠলে আসলে শরীরের মধ্যে মেলা মেলা ভাবটা আসতেছিল না। তো যাই হোক, তারপরে আমরা হাঁটাহাঁটি করতে করতে এই পাশে ভাই ব্রাদার আমাদের ঠুসঠাস করার জন্য ডাকলো, কিন্তু এখন গুলিগালা করার বয়স নেই। তো এখানে সিরাজউদ্দৌলা ফায়ার করছিল, দেখলাম কিছুক্ষণ। আর একটা জিনিস শেয়ার না করলেই নয়, দেখেন মুরগিটা কই ঝোলাই রাখছে। একটা হাসি হবে ভাই, দাঁত বের করে। এই তো মামা, ঠিক আছে মামা। তো গাইস, মেলায় নেই এমন কোনো জিনিস নাই, সব কিছুই আছে। খাট থেকে শুরু করে খুন্তি পর্যন্ত পাওয়া যাচ্ছে। আর এইদিকে আমরা ঝালমুড়ি খেলাম, ঝালমুড়ি খাওয়ার পরে কনসার্ট দেখতে চলে গেলাম। তো গাইস, অবশেষে মেলা ঘোরা শেষ। এখন বাজে রাত 12টা। তো এখন অলরেডি বন্ধু বান্ধব সব, বন্ধু চশমা কিনেছে আমার, কিনলাম এটা 500 তো সব ওকে। তো যাই হোক, মোটামুটি খুব ভালো মজা হয়েছে। আর ভিতরে কথা বলতে পারিনি কারণ প্রচুর ক্রাউড। তো চারি সাইডে মিউজিক বলতেছে, এই কারণে কথা বলতে পারিনি। যতটুকু সম্ভব হয়েছে ততটুকু বলেছি আর কি। তো ট্যুরটা কেমন হলো গাইস? ট্যুর মোটামুটি আলাদা মতো সেই হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে একটা গুলি করে দিয়ে যাবেন। তো গুড নাইট, আসসালামু আলাইকুম।